এবারে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসের ইনজুরিতে 1 বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক। লাল বলে হয়েছে সৌম্য সরকারের প্রত্যাবর্তন। চমক দেখিয়ে 3 বছর পর ফিরেছেন মুশফিক হাসান। মাইটি অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকের অপেক্ষায় এই পেসার। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের আলোচনা, যেখানে একের পর এক চোটে জর্জরিত বাংলাদেশ দল, সেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্টও যে বিপাকেই দল সাজাতে, সেটা স্কোয়াড দেখলে হলফ করেই বলা যায়। রোববার সন্ধ্যায় ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল। স্পিড স্টার নাহিদ রানা ছিটকে গেছেন আগেই। চোটের কারণে সেখানে নেই লিটন দাস, শরীফুল ইসলাম। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের এই স্কোয়াডে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদের নেতৃত্বে এবাদত হোসেন, খালেদ আহমেদের সাথে পঞ্চম পেসার হিসেবে চমক মুশফিক হাসান। সবশেষ 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ডাক পান এই ডানহাতি পেসার। সেবার অভিষেক না হলেও এবার অজিদের ডেরায় নতুন শুরুর অপেক্ষায় মুশফিক। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চাইলেও ইনজুরির মিছিলে থাকা পেস ব্যাটারিতে যুক্ত হচ্ছেন এবাদত হোসেন। এদিকে লিটন দাসের ইনজুরিতে 1 বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সই আবারও সুযোগ করে দিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। বাদ পড়া মাহমুদুল হাসান জয়ের জায়গায় লাল বলে প্রত্যাবর্তন হয়েছে সৌম্য সরকারের। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবে টাইগাররা। 13 আগস্ট 2 টেস্ট সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।